আসন্ন নির্বাচনে একটি বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। সবকিছু ঠিকঠাক থাকলে 2008 সালের পর প্রথমবারের মতো এটাই হতে যাচ্ছে ইউ এর পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই তথ্য জানান বাংলাদেশের ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাষ্ট্রদূত বলেন, ইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত অনুমোদন এখনো বাকি রয়েছে, তবে এতে 150 থেকে 200 জন সদস্য থাকতে পারে। তাদের মধ্যে কিছু পর্যবেক্ষক নির্বাচনের 6 সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন এবং বাকিরা ভোটের প্রায় 1 সপ্তাহ আগে যোগ দেবেন। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের শাসন ও সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার বিভাগ ও শ্রম খাতের সংস্কার, বাংলাদেশ ইউ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়া সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বরিশালের বাকেরগঞ্জে নদী ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ, বসতবাড়ি, পুরনো মসজিদ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বিলীন হয়েছে একের পর এক ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে অসহায় হয়ে পড়েছে শতাধিক পরিবার। ভাঙন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্মকর্তার। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের তথ্য চিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কারখানা, তুলাতলা, পাণ্ডব, রাঙামাটি, গোমা, খয়রাবাদ, পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী এলাকাগুলো দ্রুত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙনে হাজারো ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ করে স্থায়ী বাঁধ নির্মাণ না করলে অচিরেই নদী গ্রাস করবে আরও অনেক গ্রাম। স্থানীয়রা বলছেন, প্রশাসন ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যেই হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়বে। জায়গা, জমি, অর্থ সম্পদ সব নদীতে নিয়ে গেছে। এমন ভাবে নিঃস্ব হয়ে গেছি, আমার ঘর বাড়ি উঠাবার কোনো সামর্থ্য নাই। কষ্ট ভোগ করতেছি, কোথাও জায়গা জমি করতে পারি না, সে সম্বল নাই। বালি উঠানো যদি বন্ধ হয় তাহলে আশা করি তাহলে আমাদের এই নদী ভাঙবে না। আমাদের জন্য যদি সরকার এই নদী একটু পাইনিং করে দেয়, ভাঙনটা কমায়, তাহলে যারা আছে তারা একটু শান্তিতে বসবাস করতে পারবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জেলা পর্যায়ে যে মাসিক মিটিং হয় সেখানে আমি এই বিষয়ে উপস্থাপন করেছি। সেখানে পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত এক্সএম মহোদয় ছিলেন। তিনি সেখানে কথা দিয়েছেন যে এরপরে আমাদের দুর্গাপাশ এবং ফরিদপুর ইউনিয়নের যে ভাঙন প্রবণ যে জায়গাগুলো আছে সেখানে জিও ব্যাগের মাধ্যমে তিনি ব্যবস্থা নিচ্ছেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাকেরগঞ্জের নদী ভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যে প্রকল্পটি আমরা জুন 2026-এ এটার আমরা প্রতিবেদন পাবো। সেই প্রতিবেদন এবং সমীক্ষার সুপারিশের আলোকে আমরা এই বাকেরগঞ্জ উপজেলার যে স্থানগুলো নদী ভাঙন, তার জন্য একটি স্থায়ী প্রকল্প ডিপিপি প্রণয়নের কার্যক্রম আমরা শুরু করতে পারি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের শাহাদাতপুরে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে এখনো লাগে সাঁকো। শুনতে অবাক মনে হলেও এখনো ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার 3টি ইউনিয়নের 14টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষকে। সেতুর দুই পাশে রয়েছে প্রায় 20 থেকে 25 ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো, যেখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিনিধি জাকারিয়া মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের কাইজ্জা বিশ্বনাথপুর নতুনপাড়া এলাকায় কোনাই নদীর ওপর নির্মিত 60 মিটার দীর্ঘ এই সেতুটি স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের কথা ছিল, কিন্তু সেতুটি নির্মাণের 8 মাস পার হলেও এখনো হয়নি দুপাশের সংযোগ সড়ক। ফলে খুকনি, বিশ্বনাথপুর, কাইজ্জা, নতুন ঘাটাবাড়ি, সরাতৈল, রূপসী, সৈয়দপুর ও চ্যাংটাপাড়া সহ আশপাশের প্রায় 30,000 মানুষ এখন চরম দুর্ভোগে পড়েছেন। কষ্ট করে নিয়ে গেছে, আবার এই আজকে কষ্ট করে আনতেছি, আবার কালকে নিয়ে যাবো। আমাদের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। কাজ করা শেষ হয়েছে, কিন্তু কন্ট্রাক্টর যে কন্ট্রাক্ট ঠিকাদার সে মাটিটা ফালায় নাই, মাটিটা ভরাট করে নাই। আমরা গ্রাম লোকজন টাকা তুলে দিছি, কিন্তু কন্ট্রাক্টর আমার এই কাজ করে না। আমার খুব বেকার দেহা আমরা দিছি, রুগী লিয়ে যা হারি না, গাড়ি যা হারে না, একটা ভ্যান লিয়ে একটা রুগী লিয়ে যাবো তা যা হারি না, আমরা একটা বস্তা আনতে হারি না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে 2021-22 অর্থবছরে সিরাজগঞ্জ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় 3,74,85,037 টাকায় নির্মিত হয় এই সেতু। ঘাটাবাড়ির লাইন ভাঙছে, এই রাস্তায় লোকে পথ হয়েছে, আর মানুষের খুব কষ্ট হয়েছে ব্রিজ দিয়ে যাওয়ার। তাই রাস্তা শুধু এই রাস্তাতে আমরা খুব ভোগান্তিতে আছি। 3,74,85,037 টাকায় নির্মিত হয় এই সেতু। কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। এদিকে দীর্ঘদিন যাবৎ ঠিকাদারকে চিঠি দিয়েও তাকে কাজ করানো যাচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। অতি দ্রুত জনগণের যাতে তার কষ্টের কমে এবং জনদুর্ভোগ যাতে না হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। দুপক্ষের সাথে কথা বলে জনগণের দুর্ভোগ দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তারা যেন সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করে কাজটা দ্রুত সম্পন্ন করে সে ব্যবস্থা তারা গ্রহণ করবে। এই বিষয়ে আমি তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে আমি নির্দেশনা দিয়ে দেব। দ্রুত সেতুটির সংযোগ সড়ক তৈরি করে লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করে এলাকাবাসী। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। শিলালিপি অনুযায়ী আরবি সন 69 হিজরি তথা সাহিবিদের যুগে নির্মিত হয়েছিল লালমনিরহাটের হারানো মসজিদ, যা ইসলামের প্রচার ও প্রসারে কালের সাক্ষী হয়ে আছে 1400 বছরের পুরনো এই ধ্বংসপ্রাপ্ত স্থাপনা। প্রতিনিধি মাহফুজ সাজুর তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ইলিয়াস মাতবর। মসজিদটির অবস্থান লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায়। 1986 সালে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মেলে ধ্বংসপ্রাপ্ত এই মসজিদের সন্ধান। 21 ফুট প্রস্থ ও 10 ফুট দৈর্ঘ্যের মসজিদটির 4টি স্তম্ভ ছিল। বর্তমানে মূল মসজিদকে অভ্যন্তরে রেখে নতুন দ্বিতল একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যার সেলফে খোলা অবস্থা রাখা হয়েছে প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ। মসজিদের নাম ফলক ইটগুলো রাখা হয়েছে, যেগুলো প্রত্নতাত্ত্বিক চিহ্ন হিসাবে এখানে সংরক্ষিত আছে। মাদ্রাসা, হেফজখানা, কেতাবখানা, মানে এখানে কমি মাদ্রাসা, মানে বড় বড় কারখানা, মানে হওয়ার দরকার এখানে। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসেন ইসলামী ঐতিহ্যের স্মৃতিচিহ্নের এসব স্মারক দেখতে। ঐতিহাসিক এই মসজিদটি যথাযথ সংরক্ষণ ও আধুনিকায়নের দাবি স্থানীয় ও দর্শনার্থীদের। এখানে বিভিন্ন দেশের লোক আসে, এটা দেখাশোনা করে এবং এটা দেখতে আসে। এটা দেখলাম অনেকদিন আগের ব্যাপার না, এটা দেখি খুব মনটা ভালো হইলো। প্রথমে ইট এবং পরে নির্মাণ সাল 69 হিজরি লেখা একটি ফলক পাওয়া যায়, যা দেখে ধারণা করা হয় এটি সাহাবী যুগে নির্মিত ভারতীয় উপমহাদেশের প্রথম মসজিদ। ইটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূবের ফাউন্ডেশনটা খুঁড়াখুড়ি করিয়া ঈদগাহ মাঠের সাইডে একটা মেম্বার আছে, ওইটা পাচ্ছি, এবং দরজাটা ওইটা পাচ্ছি, এবং দুই সাইডে দুইটা গম্বুজ ছিল, ওইটাও পাচ্ছি। বাস্তবে আসলে 1400 বছর আগের মসজিদ কিনা, এটা সম্ভব কিনা সেই ব্যাপারে উনি সেমিনার অনুষ্ঠান আয়োজন করেছিলেন রংপুর টাউন হলে। তারা বিস্তারিত আলোচনা করার পরে ওনারা নিশ্চিত করেছেন এটা 1400 বছর আগে মসজিদ হওয়া খুবই স্বাভাবিক এবং বাস্তবসম্মত। মসজিদটি নির্মাণ সাল নিশ্চিত হওয়া গেলে উপমহাদেশে ইসলামী আগমনের ইতিহাস নতুন করে সংস্করণের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন গবেষকরা। ইলিয়াস মাতবর, মাই টিভি। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার ঢাকায় আনার জন্য ট্রেনের 4টি ইঞ্জিন বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্ট 5টি সংগঠন। মঙ্গলবার রাজধানীর কমলাপুর আইসিডিতে আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। আগামী 7 দিনের মধ্যে এই দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনগুলো। C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দর থেকে আইসিডিতে পণ্য পরিবহন কমে যাওয়ায় রপ্তানি কার্যক্রমে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে আমদানিকারক, রপ্তানিকারক, কাস্টমস এজেন্ট, ট্রান্সপোর্ট কোম্পানি এবং ট্রাক কাভার্ড ভ্যান মালিকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকে আইসিডি মুখী ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে কমপক্ষে 4টা রেল ইঞ্জিন নির্দিষ্ট করার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা। রেলওয়ে, কাস্টম, বন্দর কর্তৃপক্ষ, টার্মিনাল অপারেটর ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জরুরি কোঅর্ডিনেশন সেল গঠন করতে হবে। ট্রেন চলাচল, কন্টেইনার লোডিং আনলোডিং ও শিডিউল তদারকির জন্য একটা রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম চালু করা জরুরি ভিত্তিতে করতে হবে। এবারে গ্রাম বাংলার খবর। রংপুর র্যাব 13-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব
কাদমা গ্রামের মশিউর রহমান নামের এক মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে আসামির শয়নকক্ষের খাটের নিচে হতে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে 637 বোতল এসফাক ও 4 কেজি গাঁজা জব্দ সহ মাদক ব্যবসায়ী মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 13-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন মাদক ব্যবসায়ী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন চায়। মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ডাকবাংলা চত্বর, ভাদেরিয়া ইউনিয়নের ডিশবন্দি, হাতিশাল মাদ্রাসা প্রাঙ্গণ ও শালটি মুরাদপুরে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর পৃথক সভায় তিনি একথা বলেন। এ সময় দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, দেশবন্দি হাতিশালা মাদ্রাসা সুপার আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে 28 অক্টোবর পল্টনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা লগি বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের সামনে থেকে এই উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক জুনাইদ হাসান, যুব আইন সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিন সহ আরও অনেকে। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ ফ্যাসিস্টদের লগি বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে ও শহীদদের স্মরণে কুষ্টিয়ায় আলোচনা সভা করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার কুষ্টিয়ায় পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামীর যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার AKM আলী মোহসিন। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জয়েদদের সঞ্চালনায় এই আলোচনা সভায় কুষ্টিয়া সদর আসনে জামায়াত মনোনীত সদস্য প্রার্থী মুফতি আমির হামজা, শহর জামায়াত আমির এনামুল হক সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 2006 সাল থেকে পর্যন্ত আসলেই একটা দুঃখ ভারাক্রান্ত মন তৈরি হয়ে যায়, কারণ এই দৃশ্যগুলো চোখের সামনে আমাদের দেখা। আমরা বলতে চাই, এই দৃশ্য যেন পৃথিবীতে আর ঘুরে না আসে, সেই ব্যবস্থা আগামীতে এই বাংলাদেশের মানুষকে করা লাগবে। সকলের জন্য ইসলামিক আইন হলো কল্যাণকর। সেই আইন প্রতিষ্ঠা করবার জন্য 2006 সালের 28 অক্টোবর যারা প্রাণ দিয়েছিল, তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করা যাবে না। আমার ভাইদেরকে যারা হত্যা করেছে, আমার ভাইদেরকে যারা আহত করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দিনাজপুরের পার্বতীপুরে পবিত্র কোরআন শরীফ খতম, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা পৌর যুব দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপনের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এজএডএম রেজওয়াল হক। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এজএডএম মিনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেসুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রাজবাড়ীর গোয়ালন্দে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক দেওয়ানের সভাপতিত্বে ও পৌর যুব দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের মণ্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুব দলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা সহ অন্যান্যরা। রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশের জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যান্যরা। বক্তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের ফাঁসির দাবি জানান। বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর জামায়াতের আমির ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরীর জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডলের সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির ও রাজশাহী সদর 2 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরও অনেকে। যুব ঐক্য প্রগতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা যুবদলের অন্তর্গত বাঘা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজনের নেতৃত্বে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সার্বিক সহায়তা করেন রাজশাহী 6 চারঘাট বাঘা আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম বিলাত। এ সময় বাঘা চারঘাট আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম বিলাত বলেন, ফেব্রুয়ারিতে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে, দল যাকেই নমিনেশন দিক তার জয় নিশ্চিত করতে কাজ করবে। বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি ঈদগাহ মাঠে এই কর্মসূচি পালিত হয়। রূপগঞ্জ উপজেলার যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য মিরাজ হোসেন, মুড়াপাড়া ইউনিয়নের যুবদলের সভাপতি কামাল হোসেন সহ আরও অনেকেই। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বাংলাদেশ যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ভোজেশ্বর ইউনিয়ন থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে নড়িয়া উপজেলার যুবদলের আয়োজিত 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রাটি অংশ নেয়। ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার ও সাধারণ সম্পাদক ওয়াসিম গোরাপির নেতৃত্বে শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সুজন মাতবর, সহসভাপতি আলমগীর শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান, সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা সহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন নেতাকর্মী। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বাংলাদেশ যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চামটা ইউনিয়ন থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে নড়িয়া উপজেলা যুবদলের আয়োজিত 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেয়। চামটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম মকদম ও যুগ্ম আহ্বায়ক তারেক সর্দারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা আরও অংশ নেন চামটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দ সাইদুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন ব্যাপারী ও যুগ্ম আহ্বায়ক রহিম মাঝি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুহিন সোয়াল, চামটা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি SM কাউসার মাহমুদ ও ছাত্রদল নেতা কারণ সোয়াল সহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন নেতাকর্মী। 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চামড়া ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম 2 শতাধিক লোক নিয়ে এই নড়িয়াতে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সামিল হয়েছি। বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি করেছে যুবদল। মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্টুলের নেতৃত্বে আনন্দ র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মিলগেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটা গেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ব্যানার, প্লেস্টোন নিয়ে এ সময় র্যালিতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আনন্দ র্যালি শেষে গোল চত্বরের এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম পারভেজ বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম কয়েল সহ অন্যান্যরা। আনন্দ র্যালি ও পথসভায় উপজেলার 8টি ইউনিয়ন, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম নয়নের নেতৃত্বে রাজবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার যুবদলের নেতাকর্মীরা ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে আনন্দ মিছিল ও পথসভায় যোগ দেন। আনন্দ মিছিলটি ধলাদিয়া বাজার হতে রাজবাড়ী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল আবার ধলাদিয়া বাজারে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সুমন, আমানুল্লাহ, মনির হোসেন কামাল। পথসভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম নয়ন, বিএনপির নেতা লেহাজ উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, সদস্য সচিব আলামিন মোল্লা, মৎস্যজীবী দলের সভাপতি শহীদুল মোরল, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নরসিংদী বেলাবতে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা যুবদল। উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সদস্য এস এম শাহজাহান, জেলা যুবদলের সহ সভাপতি মাসুদ রানা, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব হোসেন সহ জেলা উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের ১০০ বছরের পুরনো রাস্তায় একটি প্রভাবশালী মহল দখল করে দোকানপাট স্থাপনা নির্মাণ ও বাঁশঝাড় গাছপালা লাগিয়ে গ্রামবাসীর অন্তত ২ শতাধিক পরিবারের চলাচলে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাস্তা দখলমুক্ত করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এই বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গ্রামবাসী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। হবিগঞ্জের বাহুবলে ২ শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় ইউরি ও বাহুবল গ্রামের ২ শিশুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়দের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।